কালকে একটা জায়গায় যাবেন, মহাকাল মন্দির। শুনেছি নাকি খুব জাগ্রত, যা মানত করা হয় তাই নাকি পাওয়া যায়। আরে উই উইশ ইট কুড অনুরাগ, বাট আমাদের কালকেই চেক আউট করতে হবে। ইয়েস ব্রাদার, অ্যাকচুয়ালি নর্থ সিকিমের দিকে একটা জায়গায় সাডেন স্নোফল হয়েছে। স্প্রিং সিজন স্নোফল বস, বুঝতে পারছো? লাল থোকা থোকা রডোডেনড্রন, তার উপর সাদা সাদা বরফের কুচি। আই জাস্ট ক্যান নট মিস দ্যাট। তার কারণ এরপর আমিও থাকবো না, আর এই স্প্রিং সিজন স্নোফলও থাকবে না। কি পার্টনার, তাই তো? তুমি চাপ নিও না, তোমার ভগবানের সাথে সব কথা আমাদের মনে মনে হয়ে গেছে, কিচ্ছু বলা বাকি নেই। ইয়া রাইট। তার মানে কালকে চলেই যাচ্ছেন? হুম। এই দুদিন না কেমন যেন মনে হতো এই পাহাড়ে আমি একা নেই, আপনারাও সাথে আছেন। আরে ব্রাদার, বোঝাও ওকে। অলওয়েজ লিসেন টু ইউর ইম্পালস, কজ ইউর ইম্পালস নোজ ইউ বেটার দ্যান ইয়োরসেলফ। দে নেভার লাই। আমারও ব্যাপারটা খুব মিস্টিরিয়াস লাগছে, জানিস ঈশানী? ওকে এখানে এভাবে খুঁজতে হবে ভাবতে পারিনি কখনো। ওকে এখানে সবাই চেনে, খুব পপুলারও। আর সবার মুখে একটা কথা, ওকে এখানে বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না, আরও ট্যুরিস্ট নিয়েও আসছে না। কিন্তু তবে এখানে না আমার একটা ছেলের সাথে দেখা হয়েছে, জানিস তো? বাঙালি ছেলে, অনুরাগ। আচ্ছা, ও আমাকে বলেছে ও আমাকে সাহেবকে খুঁজতে সাহায্য করবে। জানি না কেন আমি ওর কথায় না খুব ভরসা পাচ্ছি। তোর ফোনটা কাটার পর আমি অনুরাগকে একটা ফোন করবো ভাবছি। তো কর না একটা ফোন। এমন কি রাত হয়েছে? আর তোর মা, দাদাই, ওদের খবর নিয়েছিস? দাদাই, মা, না, পারিনি ফোন করতে। কি বলবো, ভালো নেই। মায়ের মতো কারো ছাদা তলায় নিজের মাথা গোছার ঠিকানা খুঁজে বেড়াচ্ছি। এভাবে হয় না, ওরা কষ্ট পাবে, ভয় পেয়ে যাবে। তবুও তোর একবার ফোন করা উচিত ছিল ঈশানী। ওরা অপরাধ বোধে ভুগছে। তোকে বকেছে বলে তুই বাড়ি ছেড়ে চলে গেছিস। আমাকে ফোন করেছিল ওরা। তারপর আমি আমি মিথ্যে বলেছি যে তুই ভালো আছিস, সব ঠিক আছে। আর সবকিছু ঠিক করেও খুব শিগগিরই তোমাদের সামনে দাঁড়াবে হাসি মুখ নিয়ে। ওরা ভালো থাক, মিথ্যে নিয়ে বাঁচুক। আমি আমি রাখি, আমি অনুরাগকে একটা ফোন করি। যাই করিস সাবধানে করিস, কেমন? হ্যাঁ ম্যাডাম বলুন। এত রাত্রে ফোন করে ডিস্টার্ব করলাম, আই এম এক্সট্রিমলি সরি। আসলে আমার একটা কথা জানার ছিল, সাহেবকে কি খুঁজে পাওয়া গেছে? পাইনি, তবে খুব শিগগিরই পেয়ে যাব আশা করছি। কারণ দেখলাম যে সাহেবকে কিন্তু এখানে অনেকেই চেনে, আর ওর হঠাৎ উধাও হয়ে যাওয়াতে অনেকেই কিন্তু অবাক। আসলে ও এখানে অনেককেই ব্যবসা দিত। তোমার উপর আমার অনেক ভরসা। আসলে আমি এখানে কিছু জানি না তো, কাউকে চিনি না, তাই আর কি। ম্যাম, আপনাকে বলেছি না, আপনি আপনার সাহেবকে ঠিক পাবেন। একজন বলেছে যে সাহেব নাকি শিমুইগ্রাম বলে একটা জায়গায় থাকে, তাই ভাবছি কালকে আপনাকে নিয়ে একবার যাব। কোথায় যাব? কটায়? আমি কোথায় দাঁড়াবো? কালকে ওই 11টা আফটার ব্রেকফাস্ট, আপনার সেই 20 টাকার চায়ের দোকান। ওকে। भैया चलिएगा। हाँ हाँ जाएंगे। ওকে, আপনি উঠুন। তুমি পেছনে আমার সাথে বসতে পারো। না না, আপনি রিল্যাক্স করে বসুন, আমি ঠিক আছি। আপনি যে এতটা আপসেট হয়ে যাবেন সেটা জানলে কিন্তু আপনাকে নিয়ে আসতাম না। আর এরপর যদি কোথাও খুঁজতে যাইও, আপনাকে আর সঙ্গে করে নিয়ে যাব না। তবে একটা কথা যদি বিশ্বাস করেন তাহলে বলবো, আপনার সাহেবকে কিন্তু আমি ঠিক খুঁজে বের করব। আপনি আমার জন্য যা করেছেন তা যথেষ্ট। কেউ কেনই বা করবে? আসলে ওকে না পেলে আমার জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। খুব ভালোবেসে ফেলেছিলেন তাই না? না হলে সুদূর কলকাতা থেকে কেনই বা খুঁজতে আসবেন একজনকে। কিন্তু আমি ভয় পাচ্ছি অন্য, জানেন? আপনি সাহেবকে খুঁজে পেলেও
সাহেব আপনাকে ভালোবাসার দামটা দেবে তো? আপনি সাহেবকে চেনেন না তাই এটা বলতে পারলেন। আমার দেখা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো একজন প্রেমিক। কিভাবে পরিচয় হয়েছিল আপনাদের? আগে বন্ধু হও, তারপর আমার মনের সব কথা বলবো। ঈশানী, তুমি। আসলে হোটেলে কাজ করি তো ম্যাডাম, তাই ওই ম্যাডামটাই আগে আসে। এনিওয়েজ, ঈশানী বলো, তুমি তোমার কথা বলো। আমি ঠিক 3 মাস আগে এখানে একটা গ্রুপের সাথে ঘুরতে এসেছিলাম। সত্যি খুব সুন্দর জায়গাটা। হুম? এদিকে আয়। ঠান্ডা লেগে যাবে গাধা কোথাকার। ও সরি। ও ঠিক ঝড়ের মতো এসেছিল আমার জীবনে। আমার পছন্দ, চাওয়া, ইচ্ছে সবই পূরণ করেছিল মাত্র কয়েকটা দিনে। আমি পাহাড় ভালোবাসতাম, আরও সেই পাহাড়কে আমার মনের আরো গভীরে ঠেলে দিয়েছিল। একটা কথা কিন্তু ঠিক, তুমিও কিন্তু সেদিনকে এই সম্পর্কটা নিয়ে এতটা সিরিয়াস ছিলে না। তা না হলে তোমার কাছে ওর ফোন নাম্বার বা অ্যাড্রেসটা থাকতো আই গেস। জানেন, সাহেবের মতো একটা ছেলেকে ভালোবাসা যায় ঠিকই, কিন্তু ওকে নিয়ে সংসার করা, ভবিষ্যতের কথা, বিয়ে করার কথা কখনোই ভাবা যায় না। আমি কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করি। আমার জন্য চাকরি ছেড়ে, সবাইকে ছেড়ে পাহাড়ে এসে আস্তানা গড়া কখনোই সম্ভব হয়ে উঠবে না। সাহেব বাঙালি ছেলে, সাহেবের মতো একটা ছেলে কলকাতায় এসে থাকবে, আমার সাথে সংসার করবে, এটা ওকে দেখলে কোনো পাগলেও বিশ্বাস করবে না। এক মিনিট, একটা পাখির ডাক শুনতে পাচ্ছ? পাহাড়ি মানুষ বলে এই পাখির ডাক শুনতে পাওয়া নাকি খুব ভাগ্যের ব্যাপার। ম্যাডাম, তুমি একটা পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? এক মিনিট দাঁড়াও, এই দেখো। ম্যাডাম, ইটস এ ভেরি রেয়ার বার্ড, ট্রাস্ট মি। এই সিজনেই পাওয়া যায়। তুমি জানো লোকালসরা কি বলে? এই পাখির আওয়াজটা শোনা নাকি সব থেকে বেশি লাগে। আরে তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? এই পাখির ডাকটা শুনতে বললাম তোমাকে। আচ্ছা অনুরাগ, তুমিও তো পাখি ডাকটা শুনতে পারছো। তুমিও কি এটাতে বিশ্বাস করো যে আজকে তোমার দিনটা লাকি হবে? বারে, তোমার মতন একজন সুন্দরী আমার সাথে আছে এবং তার সঙ্গে পাহাড়ি রাস্তা অনুভব করছি। এর থেকে লাকি ডে আর কিছু হবে না। একটা কথা আজকে বুঝতে পারলাম, সব পুরুষই কোথাও একটা একই চরিত্র বিলং করে। বিয়ে করেছো? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।